গাইস আমরা তিনজন মিলে যাচ্ছি যে বললা কি কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা যাচ্ছি একটা বাইকে তিনজন মিলে। আমরা বেরোয়েছি প্রায় নটার দিকে, 8:40-এর মতো এরকম বেরোয়েছি। ঠিক জানি না কটার দিক পৌঁছাবো না পৌঁছাবো বা ভালো করে পৌঁছাবো কিনা। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তোমরা ভিডিওতে ক্লিক করে দিও, তাই জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে লাগবে। আর এখন ইন্ট্রোটা দেওয়ার জন্য চলো হালকা করে ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি। আমার এই চ্যানেলে 500 সাবস্ক্রাইব হতে মাত্র 20টা বাকি, তাই কি তোমাদেরকে বলছি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দাও। আর হ্যাঁ, আমাদের বাইকে তেল কম ছিল, তাই কি তেল ভরতে হবে, ওই জন্য আসলাম পেট্রোল পাম্পে। মিনিমাম 500-600 টাকা তেল ভরতে হবে, কারণ আমাদের বাড়ি থেকে বললা হচ্ছে 90-100 কিলোমিটারের মতো। তারপর গাড়িতে তেল ভরে আমরা আবার জার্নি করতে শুরু করে দিলাম। তো জীবনে প্রথমবার এরকম লং জার্নি করছি, তাও আবার বাইকে করে। দাদা বললো যে 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে, কারণ অনেক দূর। আর হচ্ছে দাদাও গেছে 3-4 বার করে। ও গেছে বলে বলতে পারলো, নাহলে কোন বলতে পারতো। আর হ্যাঁ গাইস, হালকা করে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও, বুঝলা তো? তো এরকম এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই পূজাটা হয়েছিল নভেম্বর মাসের 9 তারিখ শুক্রবারে। তোমরা সবাই আসো আগের বছর মানে 2026 সালে। এরকমই আধা ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম ইটাহারে। তো ইটাহার থেকে আবার জার্নি করা শুরু করলাম। আমি আবার হালকা করে একটু সারে ফেললাম এটা, তারপর আবার জার্নি করতে শুরু করে দিলাম। 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করার পর গঙ্গারামপুর আসে পৌঁছালাম। এখন আসছি গঙ্গারামপুর। আর এখানে এই জায়গাটা দেখতে মোবাইলে, তো আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি। মানে কি বলবো, আর দেখতে পাচ্ছ গাছ কোথায় আছে, এটা হচ্ছে গঙ্গারামপুর, যে মোর মাথা ওখানে আছি। গঙ্গারামপুর দাঁড়ালাম এই কারণে, কারণ আমার দাদারা হচ্ছে পেট ব্যথা করতেছে, ওই জন্য ওষুধ কিনতে যাচ্ছি। গাইস আজকে অত ঠান্ডা নেই বলতে গেলে, মানে হালকা করে ঠান্ডা, অত ঠান্ডা নাই। আর দেখতে পাচ্ছ গাড়ির মানে চলাচল করতেছে। আর এখানে দেখতে পাচ্ছ বসে আছে নন্দুজি, এই দেখো গাড়ি চলতেছে, মানে গাড়ি চলতেছে মিডিয়ামে, দেখতে পাচ্ছ? মানে বললা জয় মা বললা, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই দাদারা মানে বড় রাস্তাটা ওই মানে গাড়ি চালাইছে, মানে দিচ্ছে আমাকে। তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ মানে ওই একটু আলাদা টাইপের ছিল, তো বুঝলে তো। গাইস আমরা এখানে নামলাম একটু রেস্ট নেওয়ার জন্য। মানে আমাদের দাদা আছে কিনা, ওর মানে হয়ে গেছে একটা অসুবিধা হচ্ছে, জোর খাই নিচ্ছে মুড়ি আর কি খাইছে, আরও অনেক কিছু ভাজা পোড়া খাইছে। তো ওটা খায় ওর পেট ব্যথা হয়ে গেছে বলে এখন ওই যে ওষুধের দোকানে গেছে। দেখতে পাচ্ছ, তারা দেখাচ্ছে, ওই দেখতে পাচ্ছ, ওই হালকা করে দেখতে পাচ্ছ, বুঝতে পারছি। তো কি বলবো, আর ভিডিও খালি কন্টিনিউ দেখতে থাকো। তো কাজ বলতে গেলে আমার চলে আসছে এখন বুনিয়াদপুর। মানে কি বলবো, আর দেখতে পাচ্ছ তোমরা, কিছু বলার নাই। বুনিয়াদপুর চলে আসছি। তো আমরা এখন যাচ্ছি বললাম। তো এরকম কিছুক্ষণ 3 ঘন্টা জার্নি করার পর আমরা ঢুকে যাই জামের মধ্যে। আর গাড়ি এত গাড়িতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা একবার আসে বললা ঘুরে যাও, 15 থেকে 20 মিনিট হাঁটার পর ঢুকে যায় বললা। আর তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়, একবার হাজার মানুষ দেখতে আসে এই বললা মাকে। মা বললাকে প্রসাদ দেওয়ার জন্য নিলাম 1 হাঁড়ি প্রসাদ, তার সাথে আরো লাড্ডু মিষ্টি নিলাম। আর এত ভিড়ে পা রাখা যাচ্ছিল, মানে কি বলবো তোমাদেরকে। তা আর কি কষ্ট করে ভিডিও করতেছি। আর মা বললার সামনে দেখতে পাচ্ছ কত ভক্ত, একবারে হাজার ভক্ত। মা বললার একটা রহস্য আছে, মা নাকি বলে ঘর থেকে বেরোতে চায় না, অনেক ভক্তরা আস্তে আস্তে বের করে। আর মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজাইছে। আর মাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে, অনেক দূর থেকে। আমি জীবনে প্রথমবার আসলাম, ছোটবেলা আসছে কিনা ওটা কথা মনে নেই আমার, কিন্তু আমার আসে এত ভালো লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা একবার আসে ঘুরে যাও। কিন্তু মেলাটা ছিল অনেক বড়, মানে বিশাল বড়, অনেক। আর এখানে পাঠা বলি দেওয়া নিশ্চিত ছিল, তাও আর কি দিচ্ছে জানি না, ওদের ব্যাপার কি করছে না করছে আমি অত জানি না। আর ঠাকুরের সামনে জাল লাগাই দিচ্ছে, কারণ সবাই দেখতে পাচ্ছ সবাই প্রসাদ গাছ ছুড়ে দিচ্ছে। মাকে যদি প্রসাদে পারে না লাগে, ওই জন্য ঠাকুরের সামনে জাল ঝুটা দিচ্ছে। আর দেখতে পাচ্ছ মন্দিরটা দুইটা মন্দির আছে, বিশাল বড় মন্দির। তো আমরা এখন 3 জন মিলে খাতে ঢুকবো, কারণ অনেক খিদা পাইছে। এখন বাজে তোমাদের 1টা মতো। আসতে আমাদের 3 ঘন্টা লাগছে। আর এদিকে নাগরদোলা সব মেলা টেলা, ব্রেক ডান্স, আরো কিছু অনেক কিছু আছে। তো গাছ আমরা এখন খাতে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা হচ্ছে খাওয়া অর্ডার দিচ্ছি মোগলাই। এই যে 3টা, মানে 2টা আর একটা আসছে, চলে আসছে, দেখতে পাচ্ছ পুরা। তো আমরা চয়েস করে খাবো, অনেকক্ষণ ধরে খেতে পাইছে, তো খাবো, খাই দাওয়া আবার দেখা যাচ্ছে। চলো। তো হে গাইস, যদি বললে ভিডিও ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও। তো তোমরা সবাই যাও, কারণ ঘুরে আসো।
এটাই বলতেছি। মানে মা বললে এত জাগ্রত, তোমাদেরকে তো মানে বলে বোঝাতে পারবো না। মানে অনেক 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 মানে ভক্তরা আসছে মায়ের কাছে মানে দেখা করতে, আর অনেকে কেউ আসছে মানসিক আর অনেক কিছু করতে। তো এটা কথা বলবো, তোমরা ওখানে যাও, ঘুরে আসো। মানে তো না গেলে তোমরা কীভাবে বুঝবা যে কত ভিড়। মানে আমরা হাঁটছি, মানে এত এত ভিড়, মানে 5-6 কিলোমিটার মধ্যে হাঁটছি, আর 5-6 কিলোমিটার মধ্যে জাম ছিল, 4 চাকা লরি এগুলো জাম ছিল। তারপর লাস্টে কী হয়েছে জানো, লাস্টে হয়েছে মানে রং সাইডে সব গাড়ি ঢুকা দিচ্ছে। তাও মানে আমরা মানে আমার দাদা যে গাড়ি চালাচ্ছিল, তো তা ওর হচ্ছে আমার গঙ্গারামপুর, ওর জানা ছিল রাস্তা কোন দিতে। তো ওই আমরা যাচ্ছিলাম লোকাল রাস্তা দিয়ে, মানে ভিতর দিয়ে। তো এটা কথা বলবো, তোমার যা ওখানে ঘুরে আসো। আর ভিডিওটা এতটুকুর জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য আশীর্বাদ করে আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। চলো লাইকটা করে দিও।